আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবেছেন কেন একই আয় থাকা সত্ত্বেও কেউ ধনী নয় আর কেউ সবসময় টাকার টানাপোড়েনে থাকে? আজ আমরা আলোচনা করব বিশ্ববিখ্যাত বই দ্য সাইকোলজি অফ মানি, লেখক মর্গান হাউসেল এর গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো নিয়ে। দ্য সাইকোলজি অফ মানি বইটি শেখায় টাকা নিয়ে সফলতা আসে হিসাব থেকে নয়, আচরণ থেকে। এখানে কোনো জটিল গণিত নেই, আছে বাস্তব গল্প আর জীবনের সত্য কথা। শিক্ষা 1, টাকা নিয়ে সিদ্ধান্তের আবেগের ফল। আমরা মনে করি মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, কিন্তু সত্যি কথা হলো কেউ পাগল নয়, সবার সিদ্ধান্ত তার জীবনের অভিজ্ঞতা অনুযায়ী ঠিক। শিক্ষা 2, ধনী হওয়া মানে দেখানো নয়। বইটি বলে আসল সম্পদ হলো যা দেখা যায় না, দামি গাড়ি নয়, বরং ব্যাংকে রাখা সঞ্চয় আর বিনিয়োগেই প্রকৃত ধন। শিক্ষা 3, কম্পাউন্ডিংয়ের শক্তি। অল্প অল্প করে দীর্ঘদিন বিনিয়োগ করলে টাকা নিজে নিজেই বেড়ে যায়। ধৈর্য এখানে সবচেয়ে বড় শক্তি। শিক্ষা 4, যথেষ্ট জানুন। আরও বেশি পাওয়ার লোভ মানুষকে ভুল সিদ্ধান্তে ঠেলে দেয়। নিজের কাছে যথেষ্ট কত তা জানাই বুদ্ধিমানের কাজ। শিক্ষা 5, টাকার আসল মূল্য স্বাধীনতা। টাকা দিয়ে বিলাসিতা কেনা যায়, কিন্তু তার চেয়েও বড় জিনিস সময়ের স্বাধীনতা, যা এই বই সবচেয়ে গুরুত্ব দিয়ে বোঝায়। শেষ কথা, এই বই আমাদের শেখায় ধনী হতে হলে জিনিয়াস হওয়ার দরকার নেই, দরকার ভালো অভ্যাস, ধৈর্য আর নিয়ন্ত্রিত জীবন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও বই রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।